ওম শান্তি। 20/6/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবার ভালোবাসা যদি নিতে চাও তাহলে আত্ম অভিমানী হয়ে বসো। তো বাবার ভালোবাসা নিতে গেলে আত্ম অভিমানী হয়ে বসো। বাবার থেকে আমি স্বর্গের বর্ষা নিচ্ছি, এই খুশিতেই থাকো। প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ থেকে ফরিস্তা হওয়ার জন্য কোন গুপ্ত মেহনত করো? তো সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ থেকে ফরিস্তা হওয়ার জন্য কোন মেহনত করছি গুপ্ত রূপে? উত্তর, তোমরা ব্রাহ্মণদের পবিত্র হওয়ারই গুপ্ত মেহনত করতে হয়। তো আমাদের পবিত্র থাকারই গুপ্ত মেহনত করতে হয়। তোমরা ব্রহ্মার বাচ্চা, সঙ্গমে ভাই বোন। ভাই বোনের কখনো গন্দি দৃষ্টি, নোংরা দৃষ্টি থাকতে পারে না। স্ত্রী পুরুষ সাথে থেকেও দুজনেই নিজেদের কি ভাবো, বিকে, যে আমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, আমরা ভাই বোন। এই স্মৃতির দ্বারা যখন তোমরা পুরো পবিত্র হবে তখনই ফরিস্তা হয়ে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চা, নিজেকে আত্মা ভেবে এখানে বসতে হবে। এই রহস্য তোমাদের বাচ্চাদেরই বোঝানো হয়। আত্ম অভিমানী হয়ে যদি বসো তাহলে বাবার সাথে ভালোবাসা থাকবে। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে, বাবার কাছে আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি। এই ইয়াদ যেন সারা দিন বুদ্ধিতে থাকে, কি যে বাবা আমাকে রাজযোগ শেখাচ্ছে, বাবার থেকে আমি বর্ষা নিচ্ছি। এটা যেন সারা দিন বুদ্ধিতে ইয়াদ থাকে। এতেই মেহনত। এটা ঘড়ি ঘড়ি বাচ্চারা ভুলে যায়, তার জন্য খুশির পারদও ডাল হয়ে যায়, কমে যায়। বাবা সাবধান করে যে বাচ্চা, দেহি অভিমানী হয়ে বসো, নিজেকে আত্মা ভাবো। এখন আত্মার পরমাত্মার মেলা না, এখন তো আত্মার পরমাত্মার মিলন হচ্ছে না। মেলা লেগেছিল, কবে লেগেছিল? নিশ্চয়ই কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির সঙ্গমেই লেগেছিল। মানে 5000 বছর আগেও যখন কলিযুগ শেষ হচ্ছিল আর সত্যযুগ শুরু হচ্ছিল, এই সময়ই বাবার আমাদের মেলা লেগেছিল। আজ বাচ্চাদের টপিকের ওপর বাবা বোঝাচ্ছে। তোমাদের তো টপিক অবশ্যই নিতে হবে। উঁচু থেকে উঁচু হলো ভগবান, তারপরে নিচে আসো তো সূক্ষ্মবতনে কে? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, বাবা আর দেবতা। মানুষ সেটাই জানে না যে শিব আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মধ্যে কী সম্বন্ধ। কেউ তাদের জীবন কাহিনী পুরো জানেই না। ত্রিমূর্তির চিত্রও কিন্তু নামি গ্রামী। তো এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরা কে হয়ে গেল? দেবতা। শুধু सिर्फ 3 का धर्म थोड़े ही होता है। তো বাবা বলছে শুধু 3 জনের ধর্ম থোড়েই হয়, 3টে ধর্ম। ধর্ম তো বড় হয়, ডিটি ধর্ম, দেবতা ধর্ম। তো এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলো সূক্ষ্মবতনবাসী, আর উপরে শিব বাবা। তো মুখ্য হলো ব্রহ্মা আর বিষ্ণু। এখন বাবা বোঝায় তোমাদের টপিক দিতে হবে যে ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কী করে হয়। যেরকম তোমরা বলো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ থেকে দেবতা, সেরকম এদেরও তাই। প্রথমে ব্রহ্মাই সেই বিষ্ণু হয়, আবার বিষ্ণুই আবার ব্রহ্মা হয়। তারা তো বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। তো এটা তো ভুল না। আত্মা কখনো পরমাত্মা হতে পারে, বা পরমাত্মা কখনো আত্মা হয়? তো এটা হতে পারে না। তো এই টপিকের উপর ভালোভাবে বোঝাতে হবে। কেউ বলে পরমাত্মা শ্রীকৃষ্ণের তনে এসেছে। এখন শ্রীকৃষ্ণের মধ্যে যদি আসে তাহলে তো ব্রহ্মার পার্টি শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তো হলো সত্যযুগের প্রথম প্রিন্স, তাহলে সেখানে পতিত কি করে হতে পারে? তাহলে সত্যযুগে তো পতিত হবেই না। তাহলে বাবা আসারও দরকার নেই পাবন বানানোর, ওখানে তো সবাই পাবন। তো একদমই ভুল কথা যে শ্রীকৃষ্ণের তনে পরমাত্মা আসে। তো শ্রীকৃষ্ণ তো পাবনই, তাহলে তার তনে আসার কি দরকার?
এই কথাগুলো মহারথী সার্ভিসেবল বাচ্চারাই বোঝে, বাকি তো কারো বুদ্ধিতে বসেই না। এই টপিকটা তো খুব ফার্স্ট ক্লাস। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কি করে হয়, তার জীবন কাহিনী বলে। কারণ ইনকা কানেকশান হে, ব্রহ্মা আর বিষ্ণুর কানেকশান আছে, একই আত্মাই তো ব্রহ্মা, সেই আত্মাটাই বিষ্ণু। তো শুরুটাই এইভাবে করতে হবে যে ব্রহ্মা থেকে বিষ্ণু 1 সেকেন্ডে হয়, তাই না? যে এখন ব্রহ্মা যেই সেকেন্ডে জ্ঞান পেল, সে কী হয়ে গেল? ব্রহ্মা থেকে বিষ্ণু 1 সেকেন্ডে। তার জীবন কাহিনী আমরা বলি, কারণ ইনকা কানেকশান হে, ব্রহ্মা আর বিষ্ণুর কানেকশান আছে। তো শুরুই এরকমভাবে করতে হবে যে ব্রহ্মা থেকে বিষ্ণু 1 সেকেন্ডে, বিষ্ণু থেকে ব্রহ্মা হতে আবার 84 জন্ম লাগে। এটা বড় বোঝার ব্যাপার। এখন তোমরা হলে ব্রাহ্মণ কুলের, আমরা কোন কুলের? ব্রাহ্মণ কুলের। প্রজাপিতা ব্রহ্মা আর ব্রাহ্মণ কুল কোথায় গেল? প্রজাপিতা ব্রহ্মার তো নতুন দুনিয়া চাই না, নতুন দুনিয়া হলো সত্যযুগ। কিন্তু সত্যযুগে তো আর প্রজাপিতা থাকবে না, কলিযুগেও প্রজাপিতা হতে পারে না, প্রজাপিতা হয় সঙ্গমে। তোমরা এখন সঙ্গমে আছো, শূদ্র থেকে তোমরা ব্রাহ্মণ হচ্ছ। বাবা ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছে, তাই না? শিব বাবা কাকে অ্যাডাপ্ট করলো? প্রথমে ব্রহ্মাকে। শিব বাবা কিভাবে একে রচলো এটা কেউ জানে না। ত্রিমূর্তিতে রচয়িতা শিবেরই চিত্র নেই, তাহলে কি করে জানবে যে উঁচু থেকে উঁচু ভগবান সে? বাকি সব তো তার রচনা। তাহলে এটা হলো ব্রাহ্মণ সম্প্রদায়, তো নিশ্চয়ই প্রজাপিতা চাই। কলিযুগে তো হতে পারে না প্রজাপিতা, তাই সঙ্গমে চাই। সত্যযুগেও হবে না প্রজাপিতা, গাওয়া হয় ব্রাহ্মণ দেবী দেবতায় নম। এখন ব্রাহ্মণ কোথাকার ব্রাহ্মণ? প্রজাপিতা ব্রহ্মা কোথায়? নিশ্চয়ই সঙ্গম যুগের। প্রজাপিতা ব্রহ্মা সঙ্গম যুগে হবে, তবেই তার থেকে ব্রাহ্মণ হবে। তো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগের বর্ণনা কোনো শাস্ত্রেও নেই। মহাভারত লড়াইও সঙ্গমেই লেগেছে, নাকি সত্যযুগ বা কলিযুগে? তাহলে এখন যে লড়াই লাগছে এটা কী লড়াই? মহাভারত লড়াই সঙ্গম যুগে। তাহলে মহাভারত লড়াই না কলিযুগে লাগে না সত্যযুগে, সঙ্গমে লাগে। পাণ্ডব আর কৌরব এই দুজনও সঙ্গমেই আছে, সঙ্গমেই পাণ্ডব কৌরব দুজনে থাকে। তাহলে এখন আমরা বাবার জ্ঞান পাচ্ছি, আমরা পাণ্ডব, যারা এখনও বাবার জ্ঞানে আসছে না তারা কৌরব। তাহলে সঙ্গমেই তো দুটোকে দেখা যাচ্ছে না। তোমরা হলে পাণ্ডব সঙ্গম যুগী, আমরা সঙ্গম যুগী হয়ে গেলাম, আর কৌরবরা হলো কলিযুগী। গীতাতেও ভগবানুবাচ আছে না, তো তোমরা হলে পাণ্ডব দৈবী সম্প্রদায়, আমরা কি হলাম? পাণ্ডব দৈবী সম্প্রদায়, আমরা দৈবী সম্প্রদায়ের হব এখন। তোমরা রুহানি পান্ডা হও, তাহলে আমরাও তো অন্যকে রাস্তা দেখাই না, তাহলে আমরা রুহানি পান্ডা। তোমাদের হলো রুহানি যাত্রা। রুহানি যাত্রা মানে আমরা সব আত্মিক যাত্রা করছি, তাই না? আমরা আত্মারা বারবার সারাদিনে পরমধাম যাচ্ছি, তাহলে রুহানি যাত্রা। আমাদের তো কোনো দেহের যাত্রা না। তাহলে যেটা তোমরা বুদ্ধি দিয়ে যাত্রা করো, আমাদের এই যাত্রাটা কি বুদ্ধি দিয়ে। সেকেন্ডে পরমধাম যাচ্ছি, সেকেন্ডে সূক্ষ্মবতন যাচ্ছি, তাই না? বুদ্ধি দিয়ে। বাবা বলে নিজেকে আত্মা ভাবো, ইয়াদের যাত্রায় থাকো। জিসমানি যাত্রায় তো তীর্থে আদিতে গিয়ে আবার ফিরে আসে। হ্যাঁ, দেহের যাত্রায় কী করে? তীর্থে গিয়ে আবার বাড়ি ফিরে আসে। হ্যাঁ, এই যাত্রায় জিসমানি যাত্রায় যে তীর্থযাত্রা, এগুলো আধা কল্প চলে। আধা কল্প মানে দাপর আর কলি, এই 2500 বছর ধরে আমরা এই জিসমানি যাত্রায় করে এসেছি। আর এই সঙ্গম যুগের যে যাত্রা সেটা একবারই হয়, কখন? কলিযুগের অন্তে আর সত্যযুগের আদি, মানে সঙ্গমে। তোমরা গিয়ে মৃত্যুলোকে ফেরত আসবে না। আমরা যে এখন পরমধাম যাব, হ্যাঁ, আমরা কিন্তু আর মৃত্যুলোকে ফেরত আসবো না। আমরা এরপরে জন্ম নেব কোথায়? সত্যযুগে, অমর লোকে। পবিত্র হয়ে তারপরে তোমরা পবিত্র দুনিয়ায় আসবে। তাই তোমরা এখন পবিত্র হচ্ছ। তাহলে আমরা কেন এখন পবিত্র হচ্ছি? কারণ আমরা তো আর অপবিত্র দুনিয়াতে আসবোই না। আমরা এখন এই যে শরীর ছেড়ে পরমধাম চলে যাব, তারপরে পবিত্র দুনিয়ায় আসবো। যে যত পবিত্র হবে সে তত পবিত্র দুনিয়ায় প্রথমে আসবে। তোমরা জানো এখন আমরা সবাই ব্রাহ্মণ সম্প্রদায়ের, আবার দৈবী সম্প্রদায়, বিষ্ণু সম্প্রদায় হই। সত্যযুগে দেবী দেবতারা বিষ্ণু সম্প্রদায়ের। সত্যযুগে বিষ্ণুরই তো বংশ হবে, তাহলে সব দেবী দেবতারা বিষ্ণু সম্প্রদায়ের। সেখানে চতুর্ভুজের প্রতিমা থাকে, যার দ্বারা বোঝা যায়, জানা যায় যে এরা হলো বিষ্ণু সম্প্রদায়।
সত্যযুগে কি হবে, রাজা রানী যে সিংহাসনে বসবে, সিংহাসনের পিছনে বিষ্ণুর চতুর্ভুজের ছবি থাকবে, মানে মূর্তি থাকবে। এখানে প্রতিমা হলো রাবণের, এখন তো রাবণের প্রতিমা, তো রাবণ সম্প্রদায় এখন। তো এই টপিক রাখলে মানুষ ওয়ান্ডার খাবে। কোন টপিক? ব্রহ্মাস্য বিষ্ণু, বিষ্ণুস্য ব্রহ্মা। এখন তোমরা দেবতা হওয়ার জন্য রাজযোগ শিখছো। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, অ্যাডাপ্ট করেছে না বাবা তোমাদের। ব্রাহ্মণও এখানেই আছে, আবার দেবতা এখানেই হবে, তাই না? আমরা এখন ব্রাহ্মণ, আবার এই দুনিয়াতেই তো আমরা দেবতা হব। দুনিয়াটা চেঞ্জ হবে কিন্তু পৃথিবীতেই তো হব। তো ডিনাইস্টি এখানেই হয়, ডিনাইস্টি স্থূলবতনেই হয়। ডিনাইস্টি কাকে বলা হয়? রাজাইকে, রাজত্বকেই বলা হয় ডিনাইস্টি। বিষ্ণু ডিনাইস্টি আছে, কিন্তু ব্রাহ্মণের ডিনাইস্টি হয় না। কেন? কারণ ব্রাহ্মণের তো রাজত্ব হয় না, না। আজ আমরা ব্রাহ্মণ আছি, কালই কেউ বাবার হাত ছেড়ে দিল তো শূদ্র হয়ে গেল, তাই ব্রাহ্মণের রাজধানী হয় না। ডিনাইস্টিতে কি চলে? রাজত্ব চলে। একের পরে আর একজনের পরে তৃতীয় জন, একের পরে দ্বিতীয়, বলে না, ফার্স্ট রাজা, সেকেন্ড রাজা, থার্ড রাজা, এরকম। তো এখন তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণ কুলভূষণ, আবার দেবতা হচ্ছি আমরা। ব্রাহ্মণ থেকে বিষ্ণু কুলে যাব, বিষ্ণু কুল থেকে আসবো আবার কোথায়? ক্ষত্রিয় চন্দ্রবংশী কুলে, তারপরে বৈশ্য কুলে, তারপরে শূদ্র কুলে, আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব। তো অর্থ কত ক্লিয়ার, চিত্রে কি কি দেখায়। আমরা ব্রাহ্মণ থেকে বিষ্ণুপুরীর মালিক হব। তো এতে কনফিউজড হওয়ার তো কিছু নেই। বাবা এমন নিবন্ধ দেয়, মানে এমন বলে পয়েন্ট, তার উপরে বিচার সাগর মন্থন করা উচিত, যে কাউকে কি করে বোঝাবো যাতে মানুষ ওয়ান্ডার খায় যে এদের বোঝানোটা তো খুব ভালো। তো জ্ঞান সাগর ছাড়া আর তো কেউ এগুলো বোঝাতে পারবে না, না। তাই বিচার সাগর মন্থন করে বসে লেখা উচিত। তারপরে যদি পড়ো, লেখার পর যদি সেটা পড়ো তো বুদ্ধিতে আসবে। এই অক্ষর অ্যাড করা উচিত। তো বাবাও প্রথমে মুরলি লিখে তোমাদের হাতে দিয়ে দিত, তারপরে শোনাতো। এখানে তো তোমরা ঘরে বাবার সাথে থাকো, মধুবনে সাকার বাবা যখন ছিল তোরে বাবার সাথেই সব ছিল। এখন তো তোমাদের বাইরে গিয়ে শোনাতে হয়। এই টপিক বড় ওয়ান্ডারফুল। ব্রহ্মাস্য বিষ্ণু, এটা কেউ জানে না। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা দেখায়, যেরকম গান্ধীর নাভি থেকে নেহেরু দেখায়। কিন্তু ডিনাইস্টি তো চাই না। ব্রাহ্মণ কুলে কোনো রাজধানী হয় না, রাজত্ব হয় না। ব্রাহ্মণ সম্প্রদায় তারাই হয় ডিটি ডিনাইস্টি, মানে দৈবী বংশী, দৈবী রাজধানী। যারা ব্রাহ্মণ তারাই দেবী দেবতার রাজধানীতে যায়। তারপরে চন্দ্রবংশী ডিনাইস্টিতে যাবে ত্রেতা যুগে, তারপরে বৈশ্য ডিনাইস্টি। এরকম প্রত্যেকে ডিনাইস্টি চলে না। সত্যযুগে হলো ভাইসলেস ওয়ার্ল্ড, মানে নির্বিকারী দুনিয়া, আর কলিযুগে ভিসিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। এই দুই অক্ষরটাও কারো বুদ্ধিতে নেই, না হলে এটা নিশ্চয়ই বুদ্ধিতে হওয়া উচিত যে ভিসিয়াস থেকে ভাইসলেস কি করে হয়, বিকারী থেকে নির্বিকারী। মানুষ না ভাইসলেসকে জানে, না ভিসিয়াসকে জানে, না বিকারীকে জানে, না নির্বিকারীকে। তোমাদের বোঝানো হয় দেবতারা ভাইসলেস ছিল, ভাইসলেস মানে নির্বিকারী ছিল। এরকম কখনো শোনোনি যে ব্রাহ্মণরা ভাইসলেস, এরকম কখনো আমরা শুনিনি। নতুন দুনিয়া হবে ভাইসলেস, নির্বিকারী, আর পুরানো দুনিয়া ভিসিয়াস, মানে বিকারী। তো নিশ্চয়ই সঙ্গম যুগ দেখাতে হবে, যে সঙ্গম যুগেই আমরা বিকারী থেকে নির্বিকারী হচ্ছি। এটা কেউ জানেই না সঙ্গম যুগের কথা। পুরুষোত্তম মাস মানায় না, তো তারা তো 3 বছর পরে 1 মাস মানায়। তোমাদের তো প্রত্যেক 5000 বছর পর একবার সঙ্গম যুগ আসে। মানুষ আত্মার পরমাত্মাকেই যথার্থ জানে না, শুধু বলে দেয় চমকতা হে আজব সিতারা, একটা আজব সিতারা চমকায়। ব্যাস, যেরকম দেখায় রামকৃষ্ণ পরমহংসের যে শিষ্য বিবেকানন্দ বলতো, আমি গুরুর সামনে বসেছিলাম, গুরু কা ভি ধ্যান তো করতে হে না, গুরু তো ধ্যান করে। এখন বাবা বলে মামে কা মিয়াদ করো, ধ্যানের তো কোনো ব্যাপারই নেই, গুরু তো ইয়াদ হ্যাঁ, গুরুর কথা তো মনে থাকেই। খাস বসে ইয়াদ করলেই ইয়াদ আসবে কি? শুধু বসে ইয়াদ করলে কি ইয়াদ আসবে? তো স্বামী বিবেকানন্দের গুরুর প্রতি ভাবনা ছিল যে এ ভগবান। তো কি দেখেছিল যে ওই রামকৃষ্ণের আত্মা বেরিয়ে তার মধ্যে লীন হয়ে গেছে।
তো তার আত্মা কোথায় গিয়ে বসলো, তারপরে কি হলো, কিচ্ছু বর্ণনা নেই। ব্যাস খুশি হয়ে গেল যে আমি ভগবানের সাক্ষাৎকার করেছি। ভগবান কে সেটাই জানে না। বাবা বোঝায় সিঁড়ি চিত্রের উপর তোমরা বোঝাও, যেটা হলো ভক্তি মার্গ। তোমরা জানো এক হলো ভক্তির বোট, ভক্তির নৌকা, আর একটা হলো জ্ঞানের। জ্ঞান আলাদা, ভক্তি আলাদা। বাবা বলে আমি তোমাকে কল্প আগেও জ্ঞান দিয়েছিলাম, বিশ্বের মালিক বানিয়েছিলাম। এখন তুমি কোথায় আছো? তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে। কিভাবে অন্য অন্য ডিনাইস্টি আসে, কিভাবে ঝাড় বাড়ে, যেরকম গুলদস্তা হয় না, যেরকম ফুলদানি হয়, এই সৃষ্টিরূপী ঝাড়টাও একটা ফুলদানি। মাঝখানে তোমাদের ধর্ম, তারপরে তার থেকে আবার আরও 3টে ধর্ম বেরিয়েছে, কি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান। তারপরে সেগুলো থেকে আরও বৃদ্ধি হতে থাকে। তো এই ঝাড়কেও ইয়াদ করতে হবে, কত টাল টালি আদি বেরোতে থাকে। লাস্টে যারা আসে পরমধাম থেকে তাদের মানও হয়ে যায়, কারণ তারা তো পরমধাম থেকে ডাইরেক্ট আসে না, তো তাদের শতপ্রধান অবস্থা থাকে তখন, তাই তাদের খুব নামবালা হয়। তো বট গাছের ঝাড় হয় না, বট গাছ থুর হ্যাঁ নেই, হ্যাঁ মূলটাই নেই, বাকি সারা গাছটা দাঁড়িয়ে আছে। তো দেবী দেবতা ধর্ম একদম শেষ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাহলে এই কল্পবৃক্ষটাও এরকমই, দেবী দেবতা ধর্মটাই নেই, একদম পচে গেছে। ভারতবাসী নিজের ধর্মকেই একদম জানে না, আর সবাই কিন্তু নিজের ধর্মকে জানে। ये कहते हम धर्म को मानते ही नहीं। তো মুখ্য হলো 4টা ধর্ম, বাকি ছোট ছোট তো অনেক ধর্ম আছে, মুখ্য 4টা। কি? একটা হলো দেবী দেবতা ধর্ম, একটা ইসলাম ধর্ম, একটা বৌদ্ধ ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, বাকি অনেক ছোট ছোট ধর্ম আছে। তাহলে এই ঝাড় আর সৃষ্টিচক্রকে তোমরা এখন জানো। দেবী দেবতা ধর্মের নামটাই গুম করে দিয়েছে। তারপরে বাবা তা স্থাপনা করছে এখন, বাকি সব ধর্মের বাবা বিনাশ করিয়ে দেয়। গোলার চিত্রের উপরও নিশ্চয়ই নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, গোলার চিত্রকেও বোঝাও এটা সত্যযুগ, এটা কলিযুগ। কলিযুগে কত ধর্ম, আর সত্যযুগে একটাই ধর্ম। এক ধর্মের স্থাপনা, অনেক ধর্মের বিনাশ কে করায়? ভগবানও নিশ্চয়ই কারো দ্বারা করায় না। তো বাবা বলে ব্রহ্মার দ্বারা আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করাই। ব্রাহ্মণ বিষ্ণুপুরী দেবতা হয়, যারা ব্রাহ্মণ হচ্ছে তারাই বিষ্ণুপুরী দেবতা হবে। সঙ্গমে তোমাদের ব্রাহ্মণদের পবিত্র হওয়ারই গুপ্ত মেহনত করতে হয়। তোমরা ব্রহ্মার বাচ্চা, সঙ্গমে ভাই বোন। খারাপ দৃষ্টি ভাই বোনের হতে পারে না। স্ত্রী পুরুষ দুজনেই নিজেকে বিকে ভাবলে বিকে ভাবতে হবে, এটাই তো মেহনত। স্ত্রী পুরুষকে দুজনে কি ভাবতে হবে? আমরা বিকে। স্ত্রী পুরুষের আকর্ষণ এরকম হয় যে ব্যাস হাত লাগানো ছাড়া থাকতেই পারে না। এখানে ভাই बहन को हाथ तो लगाना ही नहीं है, नहीं तो पाप की फीलिंग आती है। এখানে তো ভাই বোনের একে অপরের সাথে হাতও লাগানো উচিত না, নাহলে পাপের ফিলিং আসে। আমরা বিকে এটা ভুলে যাই, তখন শেষ হয়ে যায়, है ना। এতে বড় গুপ্ত মেহনত। भले जुगल হয়ে থাকো, किसको क्या पता, वो खुद जानते हैं हम বিকে হে ফরিস্তা হে। তো বাবা বলছে যুগল হয়ে থাকো, বা মানুষ বাইরে ভাবলো, কিন্তু কে কি জানে যে তোমরা নিজেরা জানো যে আমরা তো বিকে, আমরা ভাই বোন ফরিস্তা। হাত লাগানা নেই হ্যাঁ, একে অপরকে হাতও লাগিও না। এরকম করতে করতেই ধীরে ধীরে তোমরা সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হয়ে যাবে। না হলে ফরিস্তা হতে পারবে না। ফরিস্তা হতে গেলে পবিত্র হতেই হবে, পবিত্র থাকতেই হবে। এইরকম যদি জড়ি বেরোয় তাহলে নাম্বার 1 হয়ে যাবে তারা। এরকম যদি স্বামী স্ত্রী হয়, হ্যাঁ, যারা পবিত্র থাকে তারা তো নাম্বার 1। বলে दादा ने तो सब अनुभव किया, पिछड़ी में करके संन्यास किया, बहुत मेहनत तो उनको है जो जोड़ा बन जाते हैं। তারা অনেকে বলে ব্রহ্মা বাবা তো সব অনুভব করেছে, লাস্টে গিয়ে সন্ন্যাস নিয়েছে। কিন্তু আমাদের অনেক মেহনত, যারা এই যে জোড়া হয়ে যায়, মানে স্বামী স্ত্রী একসাথে থেকে জ্ঞান পায়। তো বাবা বলছে কিন্তু তাদের মধ্যে জ্ঞান আর যোগও চাই না। অনেককে যদি আপ সমান বানাও তবে তো বড় রাজা হবে। শুধু একটা কথা তো না। বাবা বলে তুমি শিব বাবাকে ইয়াদ করো, এ হলো প্রজাপিতা। অনেকে এরকমও আছে
যে বলে আমার কাজ শুধু শিব বাবার সাথে, আমি ব্রহ্মাকে ইয়াদই কেন করব, আমি তাকে পত্রই বা কেন লিখব, এরকমও আছে। তো তোমাদের ইয়াদ করতে হবে শিব বাবাকে। তাই বাবা, ব্রহ্মা বাবা ফটো আদিও দেয় না। ব্রহ্মা বাবার মধ্যেই শিব বাবা আসে, সে তো দেহধারী না। এখন তোমরা বাচ্চারা বাবার থেকে বর্ষা পাচ্ছ। वो अपने को ईश्वर कहते हैं, फिर उनसे क्या मिलता है, कितना घाटा पड़ा है भारतवासियों को। হ্যাঁ, মানুষ তো নিজেকেই ঈশ্বর বলে দিচ্ছে, তাহলে তাদের থেকে কি পাওয়া যাবে, কত লোকসান হয়ে যায় ভারতবাসীদের। ভারতবাসীরা একদম সর্বশান্ত হয়ে গেছে, প্রজার কাছেও ভিক্ষা চাইতে থাকে সরকার। 10-20 বছরের লোন নেয়, তারপরে কি আর দিতে পারে থোড়ি? হ্যাঁ, लेने वाले देने वाले दोनों ही खत्म हो जाएंगे। হ্যাঁ, যে লোন দিবে যে লোন নিবে দুজনেই খতম হয়ে যাবে 10-20 বছরে, খেলাটাই খতম হয়ে যাবে। অনেক বিপদ মাথার উপর দাঁড়িয়ে আছে। দেওয়ালা বিমারিয়া আদি বহুত হে, সর্বশান্ত হয়ে যাওয়া, লস, সব কিছুতে বিমারি आदि, এগুলো অনেক মুসিবত। कोई साहूकारों के पास रख देते हैं और वो देवाला मार देते, तो गरीबों को कितना दुख होता है। কোনো গরিব হয়তো কোনো বড় লোকের কাছে তার টাকা পয়সা রেখে দিল, আর সে সেগুলো মেরে দিল, তাহলে গরিবের কত দুঃখ হয়। তাই এখানে কদমে কদমে দুঃখই দুঃখ। অচানক বসে বসে মরে যায় অনেকে। তাহলে দুঃখ কত ধরনের, কারো পয়সার সর্বশান্ত, কেউ অচানক বসে বসে মরে যায়, হার্ট অ্যাটাক। এটা হলোই মৃত্যু লোক। অমর লোকে তোমরা এখন যাচ্ছ, অমরপুরীর বাদশাহ হচ্ছ। অমরনাথ তোমাদের পার্বতীদের সত্যিকারের অমর কথা শোনাচ্ছে। তোমরা জানো অমর বাবা, তার থেকে আমরা অমর কথা শুনছি। এখন অমর লোকে যেতে হবে। এই সময় তোমরা কোথায় আছো? সঙ্গম যুগে। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, বিচার সাগর মন্থন করে ব্রহ্মাস ও বিষ্ণু কিভাবে হয় এই টপিকের উপর শোনাতে হবে। বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে। 2, রাজাই পদ প্রাপ্ত করার জন্য জ্ঞান আর যোগের সাথে সাথে আপ সমান বানানোর সার্ভিসও করতে হবে। নিজের দৃষ্টি খুব শুদ্ধ বানাতে হবে। বরদান, সর্ব সম্বন্ধের অনুভব এক বাবার সাথে যে করে সেই অথক আর বিঘ্ন বিনাশক ভব। সর্ব সম্বন্ধের অনুভব যে এক বাবার সাথে করে সেই অথক আর বিঘ্ন বিনাশক ভব। যে বাচ্চাদের সর্ব সম্বন্ধ এক বাবার সাথে আছে, তার অন্য সব সম্বন্ধ নিমিত্ত মাত্র অনুভব হবে। সে সদা খুশিতে নাচতে থাকবে, কখনো ক্লান্তির অনুভব হবে না, অথক হবে। বাবা আর সেবা এই লগনেই সে মগন থাকবে। বিঘ্নের কারণ রুকনে কে বজায় সদা বিঘ্ন বিনাশক হোঙ্গে। সে বিঘ্নের কারণে থামার বদলে সদা বিঘ্ন বিনাশক হবে, বিঘ্ন বিনাশ করবে। সর্ব সম্বন্ধের অনুভূতি এক বাবার সাথে থাকার কারণে সে ডবল লাইট থাকবে, কোনো বোঝ থাকবে না তার। সর্ব কমপ্লেন তার সমাপ্ত হয়ে যাবে, কমপ্লিট স্থিতির অনুভব হবে, সহযোগী হবে। সে কমপ্লিট স্থিতির অনুভব করবে, সহযোগী হবে। স্লোগান, সংকল্পেও কোনো দেহধারীর দিকে আকর্ষিত হওয়া অর্থাৎ বেওয়াফা হওয়া। সংকল্পেও যদি আমরা কোনো দেহধারীর দিকে আকর্ষিত হই, তার মানে বেওয়াফা, মানে বিশ্বাসঘাতক হওয়া। বাবার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তো সংকল্পে কোনো দেহধারীর দিকে আকর্ষিত হওয়া যাবে না। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেরকম অন্তরিক্ষ যে যানগুলো হয় সেগুলো উঁচু হওয়ার কারণে সারা পৃথিবী যাহাকে ভি চিত্র খিঁচতে চায়, সারা পৃথিবী যেখানকারই চিত্র ফটো তুলতে চাক সেখানেরই ফটো তারা তুলতে পারে অনেক উঁচু থেকে। এরকম সাইলেন্সের শক্তি দ্বারা, অন্তর্মুখী যান দ্বারা, মনসা শক্তি দ্বারা যে কোনো আত্মাকে চরিত্রবান হওয়ার, শ্রেষ্ঠ আত্মা হওয়ার প্রেরণা তোমরা দিতে পারো। তাহলে আমরা সাইলেন্সের শক্তি দ্বারা যে কোনো আত্মাকে ভালো বানাতে পারি, চরিত্রবান হওয়ার, শ্রেষ্ঠ আত্মা হওয়ার প্রেরণা সংকল্পের দ্বারা দিতে পারি। আচ্ছা, ওম
শান্তি।